এই দেখেন এগুলো হলো মুরগির মাংস। এই দেখেন এভাবে পিস পিস করে কাটছি। এই যে এখন মুরগির মাংসগুলো আমি ক্যাপসি তৈরি করব। বাজার থেকে কিনা না খাওয়ার চেয়ে বাসায় বানাইলে খুবই একটা মজা হয়, বাজারের চেয়ে বেশি মজা হয়। আর কিভাবে বানাই আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমত আমি ধুয়ে নিছি লেবুর রস দিয়ে সুন্দর করে পরিষ্কার করে। এখন আমি দিয়ে দেবো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যেহেতু আমরা ঝাল খাই, একটু ঝাল দিলে ভালো হয়। এখন দিয়ে দেবো পরিমাণ করে, মাংস অনুযায়ী পরিমাণ করে মরিচের গুঁড়াটা দিবেন আপনারা। ঝাল যে যতটুকু খান ততটুকু পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব আদা রসুন, ওকে। এগুলো এখন সুন্দর করে নেড়ে চেড়ে মেখে মাংসগুলো এভাবে একটু পিস পিস করে ফাটিয়ে দেবেন। এই দেখেন এখন এইখানে এগুলো আমি দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে কীভাবে তৈরি করিব আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার আসতেছি। এই দেখেন আলুগুলো আমি এভাবে কাটছি ক্যাপসি দিয়ে খাওয়ার জন্যে। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন লবণ দিয়ে মিশিয়ে রেখে দেবো, খালি শুধু লবণ দিয়ে। ওকে, এরপরে আমি এখন দিয়ে দেবো আলুগুলো চুলায়। আমি দিলাম। আমাদের বাসায় ছোট মেহমান আসছে, তাই আমরা এখন ক্যাপসি তৈরি করতেছি। এই দেখেন মাংসগুলো এভাবে মশলা দিয়ে মিক্সার করে রেখে দিচ্ছি। এখন এটা কিভাবে ক্যাপসি তৈরি করবেন আমি দেখে দিচ্ছি। এগুলো হলো ময়দা বা গুঁড়ি, আপনারা যেটাই নেন ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। ময়দাগুলো আমি এখন এভাবে মিশিয়ে নিব। যারা একটু কম পছন্দ করেন ময়দা, তারা হলো এভাবে একবার করে মিশিয়ে তেলে দিতে পারবেন। আর আমি একটু, আর যদি যারা বেশি পছন্দ করেন এটার সাথে ময়দা, তারা হলো এভাবে মিশিয়ে পানির মধ্যে একটা চুপ দিয়ে উঠিয়ে আবারও ময়দাটা মিশিয়ে নেবেন। এই দেখেন আমি কিভাবে পানির মধ্যে চুপ দিলাম, চুপ দিয়ে উঠিয়ে নিলাম। হ্যাঁ বাবা, কোনটা? ওইটা ওইটা পরাই না তুমি। এই দেখেন এভাবে আমি এখানে সবগুলো মাংস মিশিয়ে রেখে দেব, রেডি করব। করার পরে আমি আরেকটা চুপ দেবো পানির মধ্যে। এখন মিক্সার করলে আরেকটু ময়দাটা বেশি লাগবে, তাই এভাবে বেশি দিলে বেশি মচমচো হয়, দেখতে সুন্দর লাগে বেশি। যারা পছন্দ করেন এভাবে দুইবার করে ময়দাটা মিশিয়ে নিতে পারেন, আর না হলে একবার করলেই চলে। আমি একবারই করি, তাই যেহেতু আমি ভিডিও করব এই কারণে আমি দুইবার দেখিয়ে দিলাম, যা যেভাবে ভালো লাগে। এই দেখেন এভাবে সুন্দর করে ময়দাগুলো মাখিয়ে
রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চুলায়, ভেজে নেবো তেলের ভিতরে। চাইলে একটু কম তেল দিয়েও ভাজতে পারবেন, বেশি তেল দিয়েও ভাজতে পারবেন, যার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে ভাজবেন, সমস্যা নয়। আর এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আলুগুলো এই কালার করে ভেজে নিচ্ছি। এই দেখেন। কি বাবা? নাও। ওকে। এই দেখেন আমার ক্যাপসিগুলো তৈরি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর করে কালার হয়েছে, ঠিক এইভাবে। এই দেখেন, চাইলে আমার মতন বাড়িতে আপনারা এইভাবে 1 কেজি আলু ভাজছি, 1 কেজি ক্যাপসি তৈরি করলাম। 1 কেজি মাংস আমি এখানে আনছি, 2টা রান আনছিলাম বড় বড় দেখে, 1 কেজি হয়েছে। এই দেখেন, এই যে আলু দিয়ে এখন সালাদ দিয়ে সব কিছু দিয়ে মিলিয়ে খাবো। এই দেখেন ক্যাপসিগুলো আমার তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। চাইলে আপনারা বাসায় এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আর আমাদের এই ছোট মেহমানে এসেছে বিশেষ করে, তাই আজকের আয়োজন। এটা হলো এদেশে আরবিতে বলে হোমুস, বাস এটা হলো আপনার ছোলা, ছোলা যেটা বুটটারে সিদ্ধ করে এরকম করে মনে করেন এই ব্লেন্ডার করলে এরকম ইসের মতন টমেটো দিয়ে, টমেটো না সরি, লেবুর রস দিয়ে, সর্ষের তেল বা জাইতুনের তেল দিয়ে খাইতে রুটির সাথে ক্যাপসির সাথে খুবই একটা মজা। আর এটা হলো সস। এখানে এগুলো হলো সালাদ বানাইছি, আর এগুলো হলো আলু। এগুলো দিয়ে আমরা এখন খাবো। রুটি আনছি, এই দেখেন আমাদের দেশের রুটি কীরকম। কথা বলো। হ্যাঁ হ্যাঁ, এটা সালাদ। তুমি সালাদ খাইবা? তুমি কি দিয়ে খাইবা? এই দেখেন এই রুটিটা হলো এই দেশের ছোট সাইজের, এটা ডাবল আরেকটা রুটি আছে, ওটা আরো বড়। ওটা একটা রুটি অনেকেই খাইতে পারে না, আর এটা চাইলে যারা বেশি খাবার খায় তারা 2টা খাইতে পারে। এই রুটিগুলো দিয়ে ক্যাপসিগুলো খেতে খুবই মজা। প্রথমত কাকে দিব? এই দেখেন, এই যে এভাবে রুটির মধ্যে মাংস দিচ্ছি, সস দিচ্ছি। না খাও খাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, কামড় দাও, ভালো করে কামড় দিয়ে খাইতে হয়। নো, তুমি হাতে ধরো, এটা হাতে ধরে দেখাইতে হয়। ও, এটার ভিতরে চামচ দিই না। এই দেখেন এভাবে আমি একটু সালাদ দিব, আমার খাবারে পছন্দ হয়েছে অন্যরকম। সাথে একটা আলু দিব। এই দেখেন মাংসটা ছিঁড়ে দিলাম। বিসমিল্লাহ। কেমন মজা হয়েছে? ওয়াও, আঙ্কেল অনেক